গুনাহের কারণে কি ক্ষতি হয়? গুনাহের কারণে অসংখ্য ক্ষতি হয়। এর মধ্যে বড় ক্ষতি হলো তিনটা। এক নম্বর, আল্লাহর অসন্তুষ্ট। রাজি হে মুঝসে, वो राजी है मुझसे खफा तो नहीं है, वो राजी है मुझसे खफा तो नहीं है, ये खटका मेरे दिल से कब दूर होगा। দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ নিজের স্ত্রী যখন অসন্তুষ্ট হয় তাকে রাজি করানোর জন্য পাগল হয়ে যায়। স্বামী যখন অসন্তুষ্ট হয় স্বামীকে রাজি করানোর জন্য স্ত্রী চেষ্টা করে কি করে না? কথা বলেন। নিজের নেতা যখন নারাজ হয়ে যায় তখন সেই নেতাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। প্রত্যেক ছোট তার তুলনায় বড় যারা, তারা যদি নারাজ হয়ে যায় তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। বান্দা যখন গুনাহ করে তখন আমার আল্লাহ নারাজ হয়ে যান সেই বান্দার উপরে, আর আল্লাহ যখন বান্দার উপরে নারাজ হয়ে যান তখন ওই বান্দার পেরেশানির সীমা থাকে না, ঠিক না বেঠিক? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা তুমি ঈমানদার না তুমি বেঈমান, তুমি নেক আমল করনেওয়ালা না তুমি পাপাচারী, তুমি একজন ভালো বান্দা না খারাপ বান্দা। এটা পার্থক্য করার একটা মাপকাঠি আছে, মাপকাঠি। সেই মাপকাঠি কি? হযরত ইবনে মাসউদ বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। হযরত ইবনে মাসউদ বলেন, তুমি যদি নেককার বান্দা হয়ে থাকো, তোমার অবস্থা যখন তুমি তোমার রবের নাফরমানি করবা তখন তুমি মনে করবা কেমন যেন একটা ঝুলন্ত পাহাড়ের নিচে তুমি আসো। কোনো বান্দা যখন ঝুলন্ত পাহাড়ের নিচে থাকে তখন বান্দা চিন্তা করে, না জানি এখন পড়ে যায়, না জানি এখন পড়ে যায়। তার দিলের মধ্যে ভয় থাকবে কি থাকবে না? কথা বলেন। কোনো বান্দা যখন ঝুলন্ত পাহাড়ের নিচে থাকবে তার দিলের মধ্যে ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে মাসউদ বলেন, কোনো নেককার বান্দার থেকে যখন গুনাহ হয়ে যায়, নেককার বান্দার থেকে যখন অপরাধ হয়ে যায়, নেককার বান্দার থেকে যখন পাপ হয়ে যায় তখন নেককার বান্দার মনের মধ্যে শান্তি থাকে না। ওই নেককার বান্দার অবস্থা হলো কেমন যেন ঝুলন্ত পাহাড়ের নিচে বসা, আর বারবার চিন্তা করে, হায় রে, না জানি এই পাহাড়টা আমার মাথার উপরে পড়ে যায়, না জানি আমি ধ্বংস হয়ে যাই। আর গুনাহ করতে 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 আরেক বান্দার অবস্থা হলো মাছি নাকের উপর দিয়ে যাওয়া যেমন সাধারণ জিনিস মনে করে, ওই বান্দা গুনাহগুলোকেও তেমন সাধারণ জিনিস মনে করে। অতএব গুনাহের এক নম্বর ক্ষতি হলো আল্লাহর অসন্তুষ্টি। গুনাহের দুই নম্বর ক্ষতি হলো অন্তরের অস্থিরতা। গুনাহের দুই নম্বর ক্ষতি কি? আপনি বলবেন, হুজুর এটা মানতে পারলাম না। কারণ কি? দুনিয়ার কত বেঈমান, কত কাফের, কত রকম অন্যায় করে, কত রকম পাপ করে, কই তাদের তো অস্থিরতা নাই? এর উত্তর হলো, তারা তো আর ভর্তিই হয় নাই। বুঝেননি কথা? তারা কি হয় নাই? আচ্ছা, প্রতিষ্ঠানের নিয়ম কার উপরে? যে ভর্তি হয় তার উপরে, না যারা ভর্তি হয় নাই তাদের উপরে? হ্যাঁ, যে ভর্তি হয় তার জন্য নিয়ম। আপনি স্কুলে ভর্তি হওয়ার পরে না আপনার জন্য নিয়ম। আপনি একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে ইসলাম নামক স্কুলের মধ্যে ভর্তি হয়ে গেছেন আপনি। এখন সমস্ত নিয়ম আপনার উপরে প্রয়োগ হবে। মানলে পুরস্কার, না মানলে তিরস্কার। মানলে আপনার জন্য পুরস্কার, না মানলে শাস্তি। এটা কেন? কারণ আপনি এই স্কুলের মধ্যে ভর্তি হয়ে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনি স্বীকারোক্তি দিয়েছেন, দুনিয়ার কাউকে আমি রব মানি না, আমি যাকে রব মানি তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে আপনি স্বীকারোক্তি দিয়েছেন, দুনিয়ার কারো তরিকা আমি মানি না, আমি যার তরিকা মানি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্বীকারোক্তি দেওয়ার কারণে আপনি ভর্তি হয়ে গেছেন। এখন আপনার উপরে হুকুম আসবে। আর বেঈমান, কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, খ্রিস্টান তারা তো ভর্তি হয় নাই। তাদের ব্যাপার হবে পরকালে। দুনিয়াতে আল্লাহ তাদেরকে সুযোগ দিয়ে রাখছে।
কথাটা বুঝাইতে পারলাম? সুতরাং আমরা মুসলমান, আমরা গুনাহ করলে আল্লাহ এত শাস্তি দেন, এত এই হয় সেই হয়, এর কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে স্বেচ্ছায় মেনে নিয়েছি। এই স্বেচ্ছায় মানার বরকতে যদি এই অবস্থায় যেতে পারি তো কোনো না কোনো দিন ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, সে যত বড় গুনাহগারই হোক না কেন, কোনো না কোনো দিন সে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই লাভের দিকে তাকায়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাকে আমরা গ্রহণ করেছি। সুতরাং বন্ধুর সাথে আচরণ আর শত্রুর সাথে আচরণ তো একরকম হবে না। শত্রুর বেলায় কথা যা ইচ্ছা তা কর, তোকে সুযোগ দিয়ে দিলাম, কিন্তু বন্ধুর বেলায় সামান্য অন্যায় করলেও দিলের মধ্যে কষ্ট লাগে, ঠিক না বে ঠিক? বন্ধু সামান্য অন্যায় করলেও মনে কষ্ট লাগে, খারাপ লাগে, সে আমার আপন মানুষ হইয়া এই কাজটা কেমনে করবে, পরের হিসাব তো ভিন্ন। অতএব গুনাহ করার 2 নম্বর ক্ষতি হলো অন্তরের অস্থিরতা। গুনাহ করার 3 নম্বর ক্ষতি হলো দিল শক্ত হয়ে যাওয়া। গুনাহ করার 3 নম্বর ক্ষতি কি? দিল কি হয়ে যাওয়া? শক্ত হয়ে যাওয়া। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أذنب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, কালো দাগ পড়ে। ফা ইন তাবা ওয়াস্তাগফারা ওয়া নাযাআ, বান্দা যখন তওবা করে, ইস্তেগফার করে আর গুনাহ ছেড়ে দেয়, সুকিলা কলবুহু, তার অন্তরটাকে পরিষ্কার করে দেওয়া হয়। কিন্তু বান্দা যদি তওবা না করে, বান্দা যদি ইস্তেগফার না করে, গুনাহের উপরে আবার গুনাহ করে, গুনাহের উপরে আবার গুনাহ করে, গুনাহের উপরে আবার গুনাহ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কালো দাগ পড়তে 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 অন্তরটা কালো হয়ে যায়। তখন সেই ময়লার মতো দলা হয়ে যায়, অন্তর মোটা হয়ে যায়, অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়। আর এই মরিচা অবস্থায় নেক আমল করতে আর ভালো লাগে না, ঠিক না বে ঠিক? এই মরিচা অবস্থায় নামাজ পড়তে ভালো লাগে না, এই মরিচা অবস্থায় গুনাহ ছাড়তে ভালো লাগে না, এই মরিচা অবস্থায় অন্ধকার থেকে আলোর পথে আসতে ভালো লাগে না, দ্বীনের পথে আসতে ভালো লাগে না, শয়তানের অনুসরণ ছাড়তে মনে চায় না। কারণ তার দিল কালো হইতে 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 সাদা জিনিস তার ভালো লাগে না, আলোওয়ালা জিনিস তার ভালো লাগে না। এ কথাই আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মক্কার বেঈমানরা, মক্কার কাফেররা মুহাম্মদ যে সত্য নবী ভালোভাবেই জানে, মুহাম্মদ যে নিজের থেকে কিছুই বলে না ভালোভাবেই জানে, মুহাম্মদের কথা আসমানের সূর্যের চেয়েও বেশি সত্য, এটা তারা ভালোভাবেই জানে। কিন্তু দিন গ্রহণ করতে পারে না কেন? কারণ পাপ করতে করতে অন্তরে মরিচা পড়ে গেছে। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है। दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরিসীম দয়া ও মেহেরবানি যে রব্বে করিম আমাদেরকে তার হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার পবিত্র স্থান, বরকতময় স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন ও কোরআন সুন্নাহর ভিত্তিতে দ্বীনের নিসবতে
দিনই কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ আমাদেরকে দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে প্রত্যেকে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা প্রকাশ্য ও গোপন গুনাহ ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা গুনাহ করবে, সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, তাদেরকে সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি। হযরত নওয়াস ইবনে সামআন বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেক কাজ ও পাপ কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, কোনটা নেক কাজ আর কোনটা অন্যায়, কোনটা ভালো কাজ কোনটা খারাপ, এই সম্পর্কে আমি নবীজিকে প্রশ্ন করলাম। নবীজি বললেন, আল বিররু হুসনুল খুলুকি, ভালো কাজ হলো উত্তম ব্যবহার। ওয়াল ইসমু মা হাকা ফি সদরিকা, আর গুনাহ হলো যেটা তোমার অন্তরে দ্বিধা সৃষ্টি করে। ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস, এবং যেটার ব্যাপারে তুমি চাও যে মানুষ এই জিনিসটা না জানুক, মানুষ জানলে সমস্যা, এমন জিনিসগুলো হলো গুনাহ। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আজ আমাদের আলোচ্য বিষয় ইনশাআল্লাহ গুনাহ সম্পর্কে। গুনাহ কাকে বলে, গুনাহ কত প্রকার, গুনাহের কি কি ক্ষতি, গুনাহের কি কি শাস্তি, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? আসমান জমিনের সৃষ্টিকর্তা যিনি, তিনি সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি, তিনি জীবিতকে মৃত্যু দান করা, মৃত্যুকে জীবন দান করার একমাত্র মালিক যিনি, তিনি আসমান জমিনের একমাত্র পরিচালনাকারী যেই সত্তা, তিনি আল্লাহ। সমস্ত কিছু একমাত্র যার অধীনে, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একমাত্র রাজত্ব আল্লাহর। সমস্ত কিছু করনেওয়ালা জাত একমাত্র আল্লাহ। যত কুদরত, যত ক্ষমতা, যত শক্তি, যত কৌশল, সমস্ত কিছু যার কাছে গিয়ে নতশির হয়ে যায়, তিনি হলেন আমার আল্লাহ। যার ক্ষমতার সামনে দুনিয়ার কারো ক্ষমতা টিকে নাই, টিকছে না, টিকবেও না। যার শক্তির সামনে দুনিয়ার কারো শক্তি টিকে নাই, টিকছে না, টিকবেও না, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। অনেকেই আল্লাহকে বিভিন্ন সময়ে চ্যালেঞ্জ করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ক্ষমতা আগেও যেমন ছিল, এখনও তেমন আছে, সামনেও তেমন থাকবে। একজন মুসলমান হিসেবে এই বিশ্বাস আমাদের লালন করা বাঞ্ছনীয় এবং জরুরি। কোনো মুসলমান যদি মনে করে আল্লাহর ক্ষমতার মতো আরেকজনের ক্ষমতা আছে, সে মুশরিক, সে মুসলমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। কোনো মুসলমান যদি মনে করে আমাকে সন্তান আল্লাহ যেমন দিতে পারেন, অমুকেও তেমন দিতে পারে, সে মুশরিক, শিরিক করনেওয়ালা, ইসলামের সীমা থেকে বের হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি মনে করে
আমার সব কিছু পরিচালনা আল্লাহ যেমন করেন অমুকেও তেমন করতে পারে, করার ক্ষমতা আছে। বিশ্বাস করার সাথে সাথে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে মুশরিক হয়ে যাবে, চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। অতএব একজন মুসলমান হিসেবে আমাদের মনে রাখতে হবে সমস্ত ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? দুনিয়ার নিয়ম হলো যে যত বড় তার অবাধ্যতা করতে তত ভয় লাগে। বাস্তব না অবাস্তব? দুনিয়ার নিয়ম এটা। যে যত বড় পজিশনে আছে সে কথা বললে সেই কথাটার গুরুত্ব দেওয়া হয়, অমান্য করা থেকে মানুষ বাঁচার চেষ্টা করে। কেন? বলে লোকটা অনেক বড়, তার হাত অনেক উপরে, সে আমাকে শাস্তি দিলে কঠিন শাস্তি দিবে। বলে কি বলে না? সমস্ত বিচারকের বিচারক যিনি, তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সমস্ত বিচারকের বিচারক হলেন আল্লাহ। সুতরাং দুনিয়ার নিয়ম অনুযায়ী যে যত বড় তার অবাধ্যতা করতে যদি তত ভয় লাগে, তো আল্লাহর অবাধ্যতা করতে কেমন ভয় লাগা দরকার? আল্লাহর চেয়ে বড় তো আর কেউ নাই। দুনিয়ার এমপির অবাধ্যতা করতে যদি ভয় লাগে, মেম্বারের অবাধ্যতা করতে যদি ভয় লাগে, চেয়ারম্যানের অবাধ্যতা করতে যদি ভয় লাগে, নিজের জন্মদাতা পিতার অবাধ্যতা করতে যদি ভয় লাগে, তো স্বয়ং রব্বুল আলামিন আল্লাহর অবাধ্যতা করতে কেমন ভয় লাগা দরকার? কেমন ভয় অন্তরে বিরাজ করা দরকার? কেমন আতঙ্ক ভিতরে সৃষ্টি হওয়া দরকার? এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি যেমন নরম তেমন গরম। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দাদেরকে এই সংবাদটা দিয়ে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ দয়ালু ক্ষমাশীল। কেমন দয়ালু আমি আল্লাহ। আমার বান্দাকে জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত যা কিছুর দরকার দুনিয়ার কেউ ব্যবস্থা করে না, ব্যবস্থা করি আমি আল্লাহ। কেমন দয়ালু আমি আল্লাহ। আমার বান্দা অপরাধ করে, গুনাহ করে, কিন্তু আমি আমার বান্দার গুনাহগুলোকে মাফ করে দেই। আমার বান্দা অপরাধ করে, গুনাহ করে, কিন্তু আমি আমার বান্দাকে গুনাহ মাফের জন্য ডাক দেই। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে জানায়া দেন আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম, মানে আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। কেমন দয়ালু আল্লাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় যান। পথিমধ্যে দেখেন একটা মহিলা চুলার পাশে বসে রুটি বানায়। ছোট্ট একটা বাচ্চা সেই চুলার পাশে হামাগুড়ি দিয়ে বারবার আগুনের কাছে চলে যায়। মহিলা এক দিক দিয়ে রুটি বানায়, আরেক দিক দিয়ে বাচ্চাকে দূরে সরায় রাখে। বারবার বাচ্চা চুলার সামনে চলে যায়, মহিলা বাচ্চাটাকে দূরে সরায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেন, ও আমার সাহাবীরা, আহাদিহিল মারআতু তারিহাতুন ওয়ালাদাহা ফিন্নার, কি বলো তোমরা? এই মহিলাটাকে যদি বলা হয় তোমার সন্তানকে আগুনে নিক্ষেপ করো, আগুনে, এই মহিলাটা কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে? সাহাবায়ে কেরাম বলেন, কশ্চিনকালেও না ইয়া রাসূলুল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। এই মহিলা তার সন্তানের প্রতি যতটুকু মায়া, এই মহিলা তার সন্তানের প্রতি যতটুকু দয়া, এই মহিলা তার সন্তানকে যতটুকু স্নেহ করে, এর চেয়ে 1000 গুণ বেশি আল্লাহ বান্দাদেরকে মোহাব্বত করে। কেমন মোহাব্বত? নবী বলেন, ইন্না লিল্লাহি তাআলা মিআতা রাহমাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত 100 ভাগ, 100 ভাগ। এই 100 ভাগের মধ্যে 99টা ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, একটা ভাগ মাত্র দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ওই 1 ভাগের বরকতে কোটি কোটি মাখলুক মা তার সন্তানকে মোহাব্বত করে, বাবা তার সন্তানকে মোহাব্বত করে, পশু পাখি একে অপরকে মোহাব্বত করে, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে। এই সব এক রহমতের উসিলায় বাকি 99 রহমত নিজের কাছে রাখছেন যিনি, তিনি কে? এজন্য আল্লাহ বলেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। ও নবী, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, قال الله سبحانه وتعالى يا عبادي لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي। ও বান্দা, গুনাহ করতে 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 আসমান পর্যন্ত তো যদি তোমার গুনাহ চলে যায়, আমি আল্লাহর কাছে খাঁটি দিলে বান্দা তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার সব গুনাহকে মাফ করে দিব। আমাকে জিজ্ঞেস করার মতো ক্ষমতা কারো নাই। কেমন দয়ালু আল্লাহ! কিন্তু এরপরেই আল্লাহ বলেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমি আল্লাহ যেমন দয়ালু, আমি আল্লাহর শাস্তিও তেমন কঠিন। আমি আল্লাহর শাস্তিও তেমন কি? কঠিন। কেন কঠিন? কারণ তার হাতেই সমস্ত ক্ষমতা, সমস্ত ক্ষমতা তার হাতে। তিনি এমন ক্ষমতাওয়ালা, তিনি কিছু বলতে হয় না, ফায়সালা করা মাত্র সব হয়ে যায়। ঠিক না বেঠিক? সূরা ইয়াসিনের শেষে কি পড়েন? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহর হুকুম কুন বলা মাত্র সব হয়ে যায়। ঠিক না বেঠিক? কাদেরা কুদরতু দারি হর চে খাহি আকুনি, জিন্দারা তু বেজান কুনি মুরদারা জান বখশি। কাদেরা কুদরতু দারি হর চে খাহি আকুনি, মুরদারা তু জান বখশি জিন্দারা বেজা কুনি। মাহরা দর শব তু বখশি रोशनाई तासहर रोज रोशन आफताब अंदर जहाँ ताबा कुनी। गागदारा मुल्क बख्शी गाहे शारा चुगदा अजबराए निमनाने दरबदर हैरा कुनी। কেমন ক্ষমতা আল্লাহর! রাত্রকে দিনের মধ্যে ঢুকায়া দেন, দিন বড় হয়ে যায়। দিনকে রাতের মধ্যে ঢুকায়া দেন, রাত্র বড় হয়ে যায়। ধনীকে গরিব বানায়া দেন, গরিবকে ধনী বানায়া দেন। ক্ষমতাওয়ালাকে পথের ভিখারি বানায়া দেন, পথের ভিখারিকে আবার ক্ষমতাওয়ালা বানায়া দেন। এই ক্ষমতা যার আছে তিনি কে? আলাম নাজালিল আরদ মিহাদা। ও বান্দা, আমি আল্লাহর ক্ষমতা দেখো। আলাম নাজালিল আরদ মিহাদা। তোমার নিচের জমিনটার দিকে তাকায় দেখো। এই জমিনটাকে আমি তত শক্ত বানাই নাই যেন তুমি চলতে না পারো, আবার তত নরমও বানাই নাই, বিছানার মতো বানায় দিছি রে বান্দা, বিছানার মতো। ওয়াল জিবালা আওতাদা। এই জমিনটা কিন্তু পানির উপরে বান্দা, পানির উপরে কোনো জিনিস স্থির থাকতে পারে না। আমি আল্লাহ এই জমিনকে স্থির রাখার জন্য
পেরেকের ব্যবস্থা করলাম। পেরেক, সেই পেরেক হলো পাহাড়। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আর বান্দা আমি তোমাদেরকে জোড়ায় 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 বানাইলাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি আল্লাহ ঘুমের মতো একটা শান্তিময় নেয়ামত তোমাদেরকে দান করলাম। ওয়াজআলনাল লাইলা লিবাসা। ও বান্দা রাতের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ রাতের মতো একটা পোশাক তোমাদেরকে দান করলাম। ওয়াজআলনান নাহারা মাআশা। আর দিনটাকে আলোকিত বানাইয়া তোমার কাজের উপযুক্ত আমি আল্লাহ বানায়া দিলাম। ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আর আমি আল্লাহ তোমার মাথার উপরে 7টা শক্ত শক্ত আসমান বানাইলাম। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। ওই আসমানের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ কঠিন আলোওয়ালা সূর্যের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ মিষ্টি আলোওয়ালা চন্দ্রের ব্যবস্থা করলাম। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। বান্দা তোমার পানির প্রয়োজন, পানি কোথা থেকে পাইবা? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আমি আল্লাহ জমিনের সমুদ্র থেকে বাষ্পের আকারে পানি আসমানের মধ্যে উঠাইয়া মেঘ বানাইয়া সূর্যের মাধ্যমে তাপ দিয়া আমি আল্লাহ মিষ্টি পানি প্রসেসিং করে তুমি বান্দার জন্য জমিনের মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ। রিজিক দেন যিনি, তিনি কে? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। এই পানির মাধ্যমে জমিন থেকে ফসল বের হয়, সেই ফসল তুমি বান্দা খাও। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। শুধু ফসল না, ফসলের বাগান আমি আল্লাহ তৈরি করে দেই। এই সব কিছু করার একমাত্র ক্ষমতা দুনিয়ার কারণেই আছে যার, তিনি কে? করেন কার জন্য? বান্দার জন্য। করেন কার জন্য? নাকি অন্য কারো জন্য? বান্দার জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছুর আয়োজন বান্দাদের জন্য, মানুষের জন্য। সমস্ত কিছুর আয়োজন। আর না হলে মানুষের চেয়ে বড় ক্ষমতাওয়ালা অভাব নাই। শক্তির দিক দিয়ে মানুষ দুর্বল। অন্যান্য পশুগুলোর শক্তির সামনে মানুষের শক্তি কিছুই না। আসমান জমিনের সামনে মানুষ তো পিঁপড়ার থেকেও ছোট। পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সামনে, মহাবিশ্বের সামনে আমার আপনার কি অস্তিত্ব আছে? আমাদের এই জগতে দুনিয়াটারই তো অস্তিত্ব নাই মহাবিশ্বের সামনে। সেই জায়গায় আমার আর আপনার কি অস্তিত্ব আছে? একটা বড় পাতার মধ্যে যদি ছোট্ট একটা কালো পিঁপড়া থাকে, ওই পিঁপড়াটা দেখা যায়। আমার আপনার অস্তিত্ব তো ওই পিঁপড়া থেকেও নিচে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনের মধ্যে যা কিছু দেখো রে বান্দা, সব কিছু আর কারো জন্য না, আমি আল্লাহ তুমি বান্দার জন্য বানাইছি। কার জন্য বানাইছেন? বান্দার জন্য। সুতরাং ওই আল্লাহর নাফরমানি, ওই আল্লাহর অবাধ্যতা, ওই আল্লাহর অবাধ্যতা করা কত বড় জঘন্য কথা, কত বড় নিকৃষ্ট কথা। অতএব এজন্য আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। বান্দা আমি আল্লাহ ক্ষমতাওয়ালা, আমি আল্লাহ যেমন নরম তেমন গরম, আমি আল্লাহর রহমত যেমন আছে, আমি আল্লাহর শাস্তিও তেমন আছে। সুতরাং সমস্ত প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সব গুনাহকে ছেড়ে ভালো মানুষ হয়ে যাও। রব চাহি জিন্দিগি অবলম্বন করো। আমি আল্লাহ যেমন চাই সেইভাবে চলার চেষ্টা করো। জান্নাতে আসবা। তুমি বান্দা যেমন বলবা, আমি আল্লাহ সেইভাবেই তোমার জন্য ফয়সালা করব। দুনিয়ার জীবনটা আল্লাহর ইচ্ছা মতো চালাও, পরকালের জীবনটা আমি আল্লাহ তোমার ইচ্ছা মতো চালাও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতে যাইবা, যা চাইবা সমস্ত কিছুর ব্যবস্থা। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমার তো ক্ষেত খামার করার অনেক শখ। আনসারি সাহাবী, মদিনার এলাকায় তো ক্ষেত খামার, কৃষিকাজ বেশি হইতো তৎকালীন সময়ে। ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষেত খামারের কাজকর্ম করতে ভালো লাগে, জান্নাতে ক্ষেত খামারের কাজ করা যাবে কিনা? নবীজি বলেন, হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নাই।
তবে দুনিয়ার মধ্যে গাছ লাগাইতে সেচতে হয়, মাটি প্রস্তুত করতে হয়, গাছ লাগাইতে হয়, বীজ বপন করতে হয়, এরপর কতদিন অপেক্ষা করতে হয়, বৃষ্টি লাগে, এই লাগে সেই লাগে, ওগুলো লাগবে না। তুমি গাছ লাগাইবা, লাগানোর মাত্রই সেখানে হয়ে যাবে, ফল হয়ে যাবে, আবার ফল তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবন রব চাহি, তো পরকালের জীবন হবে বান্দার মানসা অনুযায়ী। অতএব এই চিন্তা করলে, আল্লাহর ক্ষমতার দিকে তাকাইলে গুনাহের কোনো ভাগ নাই, গুনাহ মাত্রই মারাত্মক। ঠিক না বে ঠিক? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মাজান আয়েশাকে বলেন, আয়েশা, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিজ যুনুব, গুনাহকে ছোট মনে করা থেকে সাবধান। ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা, কেননা আল্লাহ চাইলে প্রত্যেক গুনাহের জন্যই তোমাকে পাকড়াও করতে পারেন। কেন? কারণ আমি এত বড় ক্ষমতাওয়ালা, এবং তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা কিছু আছে, যেই জগতে বসবাস করো সেই জগতের যা কিছু আছে, তোমার হায়াত, তোমার মৌত, তোমার সব কিছু আমি আল্লাহর নিয়ন্ত্রণে। সুতরাং আমার নাফরমানি করলা কেন তুমি? এটাই তোমাকে পাকড়াও করার একমাত্র উপায়। সুতরাং আল্লাহ চাইলে প্রত্যেক গুনাহের কারণেও বান্দাকে পাকড়াও করতে পারেন কি পারেন না? এই চিন্তা করলে গুনাহের মধ্যে কোনো কবিরা সগীরার কোনো ভাগ নাই। গুনাহ মানেই বড়, গুনাহ মানেই মারাত্মক। বুঝাইতে পারলাম কথা? আল্লাহর দিকে তাকাইলে, আল্লাহর ক্ষমতার দিকে তাকাইলে কবিরা সগীরা কোনো ভাগ নাই, ছোট বড় গুনাহ কোনো ভাগ নাই। কেন? কার নাফরমানি করতেছি, কার অবাধ্য হচ্ছি আমি, কার কথার অবাধ্য হচ্ছি, এই চিন্তা করলে গুনাহের মধ্যে কোনো ভাগ নাই। এরপরেও উলামায়ে কেরাম গুনাহের মধ্যে ভাগ করেছেন উম্মতের সুবিধার্থে। ওনারা বলেন গুনাহ 3 ধরনের। গুনাহ কয় ধরনের? এক ধরনের গুনাহকে আরবিতে বলা হয় যামবুন, এক ধরনের গুনাহকে আরবিতে বলা হয় সাইয়্যাতুন, আরেক ধরনের গুনাহকে আরবিতে বলা হয় মাসিয়াতুন। গুনাহের 3 স্তর। প্রথম স্তরের নাম যামবুন, দ্বিতীয় স্তরের নাম সাইয়্যাতুন, তৃতীয় স্তরের নাম মাসিয়াতুন। প্রথম স্তর যামবুন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম সঠিক মতো পালন না করা, পাশাপাশি অনুত্তম কাজ করা, যেই কাজটা আমার জন্য উচিত না, এই অনুচিত কাজগুলোকে আরবিতে বলা হয় যামবুন। এই অনুচিত কাজগুলোকে আরবিতে কি বলা হয়? যামবুন। আর দ্বিতীয় স্তর হলো সাইয়্যাতুন। সাইয়্যাতুন মানে এমন অন্যায়, এমন অবাধ্যতা, যেই অবাধ্যতা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহর হুকুমের অবাধ্যতা ঠিক, কিন্তু এর উপরে কঠিন শাস্তির কথা আসে নাই, এগুলোকে বলা হয় সাইয়্যাতুন। আর তৃতীয় এবং সর্বোচ্চ স্তর, তার নাম হলো মাসিয়াতুন। মাসিয়াতুন মানে এমন গুনাহ, এমন অপরাধ, যেই অপরাধের উপরে জাহান্নামের কথা আসছে, শাস্তির কথা আসছে। যেমন বড় বড় গুনাহ, জিনা, ব্যভিচার বড় গুনাহ, জাদু করা বড় গুনাহ, মা বাবার অবাধ্য হওয়া বড় গুনাহ, শরাব পান করা বড় গুনাহ, মিথ্যা কথা বলা বড় গুনাহ, জুলুম করা বড় গুনাহ। এগুলো হলো গুনাহের 3 নম্বর স্তর। কারণ এগুলোর প্রত্যেকটার উপরে শাস্তি এবং আল্লাহর পক্ষ থেকে ধমকি দেওয়া আছে। তাহলে গুনাহের কয় স্তর পাইলেন? মনে আসেনি কথা? কয় স্তর? 3 স্তর। প্রথম স্তরের নাম যামবুন, দ্বিতীয় স্তরের নাম সাইয়্যাতুন, তৃতীয় স্তরের নাম হলো মাসিয়াতুন। এই 3 প্রকার গুনাহ তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা হয়, মাফ হয়ে যায়। বাকি প্রথম 2 প্রকার গুনাহ তওবা এবং ইস্তেগফার ছাড়াও বিভিন্ন নেক আমলের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুতরাং যে সমস্ত অবাধ্যতা বা যে সমস্ত গুনাহ যেগুলোর উপরে শাস্তির কথা আসে নাই, কিন্তু আল্লাহর হুকুমের অবাধ্যতা, এই সমস্ত গুনাহগুলো মসজিদে আসতে আসতে কদমে কদমে গুনাহ মাফ। হাদিসে আসে না নাই? ওযু করার সময়, হাত ধোয়ার সময় বান্দার হাতের গুনাহ ঝরে যায়, চেহারা ধৌত করার সময় চেহারার গুনাহ ঝরে যায়, পা ধৌত করার সময় পায়ের মাধ্যমে করা গুনাহ ঝরে যায়। এগুলো হলো প্রথম 2 স্তরের গুনাহ।
কোন স্তরের গুনাহ? প্রথম 2 স্তরের গুনাহ। আর তৃতীয় স্তরের গুনাহ তওবা ছাড়া ক্ষমার কোনো সুযোগ নাই। গুনাহের কারণে কি ক্ষতি হয়? গুনাহের কারণে অসংখ্য ক্ষতি হয়। এর মধ্যে বড় ক্ষতি হলো 3টা। বড় ক্ষতি কয়টা? 3টা। 1 নম্বর আল্লাহর অসন্তুষ্টি। वो राजी है मुझसे, वो राजी है मुझसे, खफा तो नहीं है, वो राजी है मुझसे, खफा तो नहीं है, ये खटका मेरे दिल से कब दूर होगा। দুনিয়ার মধ্যে দুনিয়ার মানুষ নিজের স্ত্রী যখন অসন্তুষ্ট হয় তাকে রাজি করানোর জন্য পাগল হয়ে যায়। স্বামী যখন অসন্তুষ্ট হয় স্বামীকে রাজি করানোর জন্য স্ত্রী চেষ্টা করে কি করে না? কথা বলেন। নিজের নেতা যখন নারাজ হয়ে যায় তখন সেই নেতাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। প্রত্যেক ছোট তার তুলনায় বড় যারা তারা যদি নারাজ হয়ে যায় তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে। বান্দা যখন গুনাহ করে তখন আমার আল্লাহ নারাজ হয়ে যান সেই বান্দার উপরে। আর আল্লাহ যখন বান্দার উপরে নারাজ হয়ে যান তখন ওই বান্দার পেরেশানির সীমা থাকে না, ঠিক না বেঠিক? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা তুমি ঈমানদার না তুমি বেঈমান, তুমি নেক আমল করনেওয়ালা না তুমি পাপাচারী, তুমি একজন ভালো বান্দা না খারাপ বান্দা। এটা পার্থক্য করার একটা মাপকাঠি আছে, মাপকাঠি। সেই মাপকাঠি কি? হযরত ইবনে মাসউদ বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। হযরত ইবনে মাসউদ বলেন, তুমি যদি নেককার বান্দা হয়ে থাকো, তোমার অবস্থা যখন তুমি তোমার রবের নাফরমানি করবা তখন তুমি মনে করবা কেমন যেন একটা ঝুলন্ত পাহাড়ের নিচে তুমি আসো। বড় বান্দা যখন ঝুলন্ত পাহাড়ের নিচে থাকে তখন বান্দা চিন্তা করে, না জানি এখন পড়ে যায়, না জানি এখন পড়ে যায়। তার দিলের মধ্যে ভয় থাকবে কি থাকবে না? কথা বলেন। কোনো বান্দা যখন ঝুলন্ত পাহাড়ের নিচে থাকবে তার দিলের মধ্যে ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে মাসউদ বলেন, কোনো নেককার বান্দার থেকে যখন গুনাহ হয়ে যায়, নেককার বান্দার থেকে যখন অপরাধ হয়ে যায়, নেককার বান্দার থেকে যখন পাপ হয়ে যায় তখন নেককার বান্দার মনের মধ্যে শান্তি থাকে না। ওই নেককার বান্দার অবস্থা হলো কেমন যেন ঝুলন্ত পাহাড়ের নিচে বসা, আর বারবার চিন্তা করে, হায় রে, না জানি এই পাহাড়টা আমার মাথার উপরে পড়ে যায়, না জানি আমি ধ্বংস হয়ে যাই। আর গুনাহ করতে 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 আরেক বান্দার অবস্থা হলো মাছি নাকের উপর দিয়ে যাওয়া যেমন সাধারণ জিনিস মনে করে, ওই বান্দা গুনাহগুলোকেও তেমন সাধারণ জিনিস মনে করে। অতএব গুনাহের 1 নম্বর ক্ষতি হলো আল্লাহর অসন্তুষ্টি। গুনাহের 2 নম্বর ক্ষতি হলো অন্তরের অস্থিরতা। গুনাহের 2 নম্বর ক্ষতি কি? আপনি বলবেন, হুজুর এটা মানতে পারলাম না। কারণ কি? দুনিয়ার কত বেঈমান, কত কাফের, কত রকম অন্যায় করে, কত রকম পাপ করে, কই তাদের তো অস্থিরতা নাই? এর উত্তর হলো তারা তো আর ভর্তিই হয় নাই। বুঝেননি কথা? তারা কি হয় নাই? আচ্ছা, প্রতিষ্ঠানের নিয়ম কার উপরে? যে ভর্তি হয় তার উপরে, না যারা ভর্তি হয় নাই তাদের উপরে? হ্যাঁ, যে ভর্তি হয় তার জন্য নিয়ম। আপনি স্কুলে ভর্তি হওয়ার পরে না আপনার জন্য নিয়ম। আপনি একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে ইসলাম নামক স্কুলের মধ্যে ভর্তি হয়ে গেছেন আপনি। এখন সমস্ত নিয়ম আপনার উপরে প্রয়োগ হবে। মানলে পুরস্কার, না মানলে তিরস্কার। মানলে আপনার জন্য পুরস্কার, না মানলে শাস্তি। এটা কেন? কারণ আপনি এই স্কুলের মধ্যে ভর্তি হয়ে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনি স্বীকারোক্তি দিয়েছেন, দুনিয়ার কাউকে আমি রব মানি না, আমি যাকে রব মানি তিনি কে?
মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আপনি স্বীকারোক্তি দিয়েছেন দুনিয়ার কারো তরিকা আমি মানি না, আমি যার তরিকা মানি তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই স্বীকারোক্তি দেওয়ার কারণে আপনি ভর্তি হয়ে গেছেন, এখন আপনার উপরে হুকুম আসবে। আর বেঈমান, কাফের, মুশরিক, ইয়াহুদ, নাসারা, খ্রিস্টান তারা তো ভর্তি হয় নাই, তাদের ব্যাপার হবে পরকালে। দুনিয়াতে আল্লাহ তাদেরকে সুযোগ দিয়ে রাখছে। কথাটা বুঝাইতে পারলাম? সুতরাং আমরা মুসলমান, আমরা গুনাহ করলে আল্লাহ এত শাস্তি দেন, এত এই হয় সেই হয়, এর কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে স্বেচ্ছায় মেনে নিয়েছি। এই স্বেচ্ছায় মানার বরকতে যদি এই অবস্থায় যেতে পারি তো কোনো না কোনো দিন ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া যাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে, সে যত বড় গুনাহগারই হোক না কেন, কোনো না কোনো দিন সে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই লাভের দিকে তাকায়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাকে আমরা গ্রহণ করেছি। সুতরাং বন্ধুর সাথে আচরণ আর শত্রুর সাথে আচরণ তো একরকম হবে। শত্রুর বেলায় কথা যা ইচ্ছা তা কর, তোকে সুযোগ দিয়ে দিলাম, কিন্তু বন্ধুর বেলায় সামান্য অন্যায় করলেও দিলের মধ্যে কষ্ট লাগে, ঠিক না বে ঠিক? বন্ধু সামান্য অন্যায় করলেও মনে কষ্ট লাগে, খারাপ লাগে, সে আমার আপন মানুষ হইয়া এই কাজটা কেমনে করবে, পরের হিসাব তো ভিন্ন। অতএব গুনাহ করার 2 নম্বর ক্ষতি হলো অন্তরের অস্থিরতা। গুনাহ করার 3 নম্বর ক্ষতি হলো দিল শক্ত হয়ে যাওয়া। গুনাহ করার 3 নম্বর ক্ষতি কি? দিল কি হয়ে যাওয়া? শক্ত হয়ে যাওয়া। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أذنب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, কালো দাগ পড়ে। ফা ইন তাবা ওয়াস্তাগফারা ওয়া নাযাআ, বান্দা যখন তওবা করে, ইস্তেগফার করে আর গুনাহ ছেড়ে দেয়, সুকিলা কলবুহু, তার অন্তরটাকে পরিষ্কার করে দেওয়া হয়। কিন্তু বান্দা যদি তওবা না করে, বান্দা যদি ইস্তেগফার না করে, গুনাহের উপরে আবার গুনাহ করে, গুনাহের উপরে আবার গুনাহ করে, গুনাহের উপরে আবার গুনাহ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কালো দাগ পড়তে 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 অন্তরটা কালো হয়ে যায়। তখন সেই ময়লার মতো দলা হয়ে যায়, অন্তর মোটা হয়ে যায়, অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়। আর এই মরিচা অবস্থায় নেক আমল করতে আর ভালো লাগে না, ঠিক না বে ঠিক? এই মরিচা অবস্থায় নামাজ পড়তে ভালো লাগে না, এই মরিচা অবস্থায় গুনাহ ছাড়তে ভালো লাগে না, এই মরিচা অবস্থায় অন্ধকার থেকে আলোর পথে আসতে ভালো লাগে না, দ্বীনের পথে আসতে ভালো লাগে না, শয়তানের অনুসরণ ছাড়তে মনে চায় না। কারণ তার দিল কালো হইতে 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 সাদা জিনিস তার ভালো লাগে না, আলোওয়ালা জিনিস তার ভালো লাগে না। এ কথাই আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মক্কার বেঈমানরা, মক্কার কাফেররা মুহাম্মদ যে সত্য নবী ভালোভাবেই জানে, মুহাম্মদ যে নিজের থেকে কিছুই বলে না ভালোভাবেই জানে, মুহাম্মদের কথা আসমানের সূর্যের চেয়েও বেশি সত্য, এটা তারা ভালোভাবেই জানে। কিন্তু দিন গ্রহণ করতে পারে না কেন? কারণ পাপ করতে করতে অন্তরে মরিচা পড়ে গেছে। কি পড়ে গেছে? তাহলে গুনাহের কয় ক্ষতি? 3 ক্ষতি। 1 নম্বর ক্ষতি আল্লাহর অসন্তুষ্টি, 2 নম্বর ক্ষতি অন্তরের অস্থিরতা, 3 নম্বর ক্ষতি অন্তর কালো হয়ে যাওয়া। আর গুনাহের শাস্তি আছে 3টা। কয়টা শাস্তি? 3টা শাস্তি। নাকির, তাদবীর, তাখির। নাকির, তাদবীর, তাখির। বাংলায় বললে 1 নম্বর হলো আল্লাহর পক্ষ থেকে আযাব, এটাকে আরবিতে বলে নাকির। আল্লাহর পক্ষ থেকে কি? আযাব। আযাব দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? দেখেন না কি অবস্থা, ভূমিকম্প চলতেছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলের মধ্যে যা কিছু বিশৃঙ্খলা সব আমি আর আপনার মানুষের হাতের কামাই, ঠিক না বে ঠিক? এই বিশ্বাস আছে না নাই?
নাকি বলবেন লতিফ সিদ্দিকীর মতো আমি জীবনে গুনাহ করি নাই, আমি জীবনে পাপ করি নাই? হ্যাঁ, অহংকার করে বলে আমার দ্বারা কোনোদিন পাপ হয় নাই। হ্যাঁ, কত বড় নেককার। আমরা সবাই কি? আরো জোরে বলেন কি? নবী বলেন কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার, কিন্তু সেই গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ গুনাহগার হলো তারা যারা বারবার আল্লাহর কাছে তওবা করে। কার কাছে তওবা করে? অতএব গুনাহের 1 নম্বর শাস্তি হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আযাব। আল্লাহর পক্ষ থেকে দেওয়া কি? আযাব, প্রকাশ্য আযাব। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কিন্তু সব ক্ষমতা আছে। ফেরাউন মানে নাই, তাকে পানিতে ডুবাইয়া মারছি। নমরুদ মানে নাই, তাকে শেষ করে দিছি। আদ সামুদ মানে নাই, তাদেরকে শেষ করে দিছি। কওমে লূত নবীর কথা মানে নাই, তাদেরকে শেষ করে দিছি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেককে যার যার গুনাহ নিয়ে আমি আল্লাহ পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, পিছনের উম্মতের ইতিহাস তাকায়া দেখো, কারো উপরে আমি আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করেছি। ওয়ামিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে আযাব দিয়ে আমি আল্লাহ শেষ করে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, আর কাউকে পানিতে ডুবাইয়া মেরেছি, কাউকে বানর বানায়া দিছি। কারো এলাকাকে আমি আল্লাহ আসমান পর্যন্ত নিয়ে উল্টাইয়া আবার জমিনের মধ্যে ফেলে দিয়েছি। আজও পর্যন্ত মৃত সাগর ডেড সি আছে, যেই জায়গার মধ্যে মানুষ ডুবে না, যেই জায়গার মধ্যে কওমে লূতকে শাস্তি দেওয়া হয়েছিল, পুরা এলাকাকে উঠাইয়া উল্টাইয়া আল্লাহ তাদেরকে ডাইরেক্ট ফেলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা জমিন কিন্তু তোমার কথা শুনবে না, জমিন আমি আল্লাহর কথা শুনবে। একটা মাত্র নাড়া দিব, একটা মাত্র নাড়া দিব, বেশি না, শুধুমাত্র 5-6 সেকেন্ড পর্যন্ত থাকবে। এমন জোরে একটা নাড়া আমি আল্লাহ দিব, ওই নাড়ার চোটে তোমার শত সহস্র ক্ষমতাওয়ালা রড সিমেন্ট টিকবে না, পুরা দুনিয়া মিসমার হয়ে যাবে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। প্রবলভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকম্পিত করবেন। সুতরাং আল্লাহর শাস্তি সময় থাকতে এখনো পর্যন্ত ফিরে আসার প্রয়োজন আছে না নাই? আরও জোরে বলেন আছে না নাই? নাকি বসে বসে বলবেন হুজুররা খালি ফতুয়া দেয় খেলা দেখা হারাম। কে বলছে খেলা দেখা হারাম? এরকম বলনেওয়ালাও আছে, এরকম বলনেওয়ালাও এই মিম্বর থেকে বলা হয়েছে খেলা দেখা জায়েজ নাই। এখন দেখলে আপনি দেখেন, এটা আপনার হিসাব, আপনি আপনার আল্লাহর সাথে বুঝবেন, সেটা তো আর আমার বিষয় না। কিন্তু আপনি যদি অহংকার করে বলেন দূর হুজুরের কথা হুজুরে বলবে, কে বলছে এই সমস্ত ফতুয়া? আপনি যদি না জায়েজকে জায়েজ মনে করেন, না জায়েজকে কি মনে করেন? হারামকে হালাল মনে করেন, আর বাস্তবেই অন্তর থেকে মনে করে থাকেন, ভাই মাফ করবেন, আপনি কিন্তু কাফের হয়ে গেছেন। যে ব্যক্তি হারামকে হালাল মনে করবে সে কি? কেউ যদি মনে করে নামাজ ছাড়া হালাল, নামাজ ছেড়ে দেওয়া হালাল, ঈমান আছে না গেছে? এগুলো নামাজ পড়ে না, সেটা হলো আরেক হিসাব। কিন্তু সে মনে করতেছে যে আমি যে ফজর পড়তেছি না, আমি যে জোহর পড়তেছি না, আমি যে নামাজ ছেড়ে দিতেছি, এটা বৈধ কাজ করতেছি। ঈমান আছে না গেছে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। পাপ কাজের 1 নম্বর শাস্তি আল্লাহর পক্ষ থেকে শাস্তি, এটার নাম হলো নাকির। এটার নাম কি? নাকির। এই যে রিজিকের পেরেশানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল আবদা লা ইহরামুর রিজকা বিখাতিআতিন, বান্দা রিজিক থেকে মাহরুম হয়ে যায় গুনাহের কারণে। রিজিক থেকে মাহরুম হয়ে যায় কিসের কারণে? অন্যায়ের কারণে, অপরাধের কারণে। চেষ্টা করতেছেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা বলতেছি, ধোঁকাবাজি করতেছি, দুর্নীতি করতেছি, জুলুম করতেছি, মানুষের সাথে অন্যায় আচরণ করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের ধার ধারতেছি না, তো আমার ডোলা তো খালি ডোলা, এদিক দিয়ে মাছ নিতেছি আর ওদিক দিয়ে ছেড়ে দিতেছি, লাভ হবে কি? তাহলে গুনাহের 1 নম্বর শাস্তি হলো আল্লাহর পক্ষ থেকে আযাব। 2 নম্বর শাস্তির নাম হলো তাদবীর। 2 নম্বর শাস্তির নাম কি? তাদবীর। তাদবীর মানে কি? আল্লাহর গোপন কৌশল। তাদবীর মানে কি?
সব শাস্তি আল্লাহ প্রকাশ্যে দেন না, কিছু শাস্তি আল্লাহ সিস্টেমে গোপনে দেন। এক স্বর্ণকারের কাহিনী বলছিলাম। স্বর্ণকারের দোকানে গেছে মহিলার হাতে চুরির মাপ দেওয়ার জন্য স্বর্ণকার মহিলার হাতে চুরির মাপ দেয় আর অন্যরকম স্পর্শ করছে হাতের মধ্যে। স্বর্ণকার বাড়ির মধ্যে এসে দেখে তার বিবি কান্না করে। কি ব্যাপার, তুমি কান্না করো কেন? বলে সারা জীবন যেই ছোট্ট বাচ্চাটাকে আমরা লালন পালন করলাম রাস্তা থেকে নিয়ে আইসা, ওই ছোট্ট বাচ্চাটা আমাদের কাজকর্ম করে সারা জীবন এত আদর করলাম, এত স্নেহ করলাম, আজকে ওই ছোট্ট বাচ্চা আজকে বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে, আমার দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাচ্ছে। এটা হলো আল্লাহর গোপন কৌশল। বুঝাইতে পারলাম আপনাদেরকে? এটা হলো আল্লাহর কি, ওদিক দিয়ে আপনি অন্যায় করবেন, এদিক দিয়ে আপনার স্ত্রীর সাথে অন্যায় হবে। আপনি ওদিক দিয়ে আরেকজনের বিবির সাথে অন্যায় করেছেন, তাকে অন্যরকম স্পর্শ করেছেন, এদিক দিয়ে আপনার ঘরের মধ্যে কর্মচারী যাকে লালন পালন করতে করতে আপনার বিবি বড় বানাইছে, সেই ছেলে বড় হইয়া আপনার বিবির দিকে ভিন্ন রকম দৃষ্টি দেয়। কারণ আদল ও ইনসাফ ফকত হাসর পে মৌকুফ নেহি, জিন্দগি খুদ বি কবি সাজা দেতি হ্যায় গুনাহু কি। সব বিচার হাসরের ময়দানেই হবে, ব্যাপারটা এরকম না। কিছু বিচার আল্লাহ দুনিয়ার মধ্যেও করায়া দেন। এটার নাম হলো তাদবীর। এটার নাম কি? তাদবীর। আর 3 নম্বর হলো তাখির। 3 নম্বর হলো তাখির, মানে ঢিল দেওয়া। এটা সবচেয়ে মারাত্মক। তাখির মানে কি দেওয়া? ঢিল দেওয়া। এই ঢিল দেওয়া অবস্থায় বান্দা তওবা করারও সুযোগ পায় না। বান্দা বলে দূর, এরা নামাজ পড়ে কি হয় না হয়, আমরা নামাজ ছাড়ি কত সুখে আছি, কত শান্তিতে আছি, আমাদের ব্যবসার মধ্যে লাভই লাভ, লাভই লাভ, আমার চেয়ে বড় সুখে শান্তিতে আর কে আছে? আল্লাহ বলে আরও ঢিল দিলাম তোকে, আরও ঢিল দিলাম তোকে, আরও ঢিল দিলাম তোকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতাল্লাহা ইউতিল আবদা আলা মাআসিহি মা ইউহিব্বু ওয়া ইয়ারদা। ও আমার উম্মতেরা, কোনো বান্দাকে যখন দেখবা সে গুনাহের মধ্যে আছে, দিন রাত 24 ঘন্টা গুনাহের মধ্যে থাকে, কিন্তু যা চায় তাই হইতেছে, তার অসুস্থতাও হয় না, তার মুসিবতও হয় না, তার পেরেশানিও হয় না, তার ব্যবসার মধ্যে লোকসানও হয় না, কিছুই হয় না। নবী বলেন এটার নাম মারাত্মক শাস্তি। এটা তাকে রহমত দেওয়া না, এটা তার উপরে আল্লাহ খুশি, ব্যাপারটা এরকম না। এটা হলো তাকে ঢিল দেওয়া, তাকে সুযোগ দেওয়া, সময় মতো তাকে পাকড়াও করা হবে। যেরকম ঢিল দেওয়া হয়েছিল ফেরাউনকে, ঢিলের চোটে বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ঢিলের চোটে বলে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। তখন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন কি ছিলেন না? ফেরাউনের এই কথাটা আল্লাহ শুনছেন কি শুনেন নাই? কিন্তু তখন কিছু বলছেন? বলেন নাই। আল্লাহ বলেন ঢিল দিলাম, সুযোগ দিলাম, সুযোগ দিলাম, সুযোগ দিলাম। ঠিক পাপ কাজের 3 নম্বর শাস্তি এবং বড় শাস্তি হলো ঢিল দেওয়া। এটা খুব মারাত্মক। বান্দা যখন ঢিল দেওয়া হয় তখন বান্দা মনে করে আমার উপরে তো আল্লাহ খুশিই আছে, আর না হইলে এত শান্তিতে কি আর আমাকে রাখে? বান্দার তওবার সুযোগ হয় না। এগুলো হলো গুনাহের প্রকার, গুনাহের প্রভাব, গুনাহের শাস্তি। এখন এই জিনিসগুলো মিটানোর একটা মাত্র রাস্তা, নাম তার তওবা, ইস্তেগফার। নাম তার তওবা কি এবং ইস্তেগফার। আর আলোচনার সুযোগ নেই, সময় শেষ হয়ে গেছে। বা শুধুমাত্র প্রত্যেকটা গুনাহের বিরুদ্ধে 8টা সাক্ষী কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। কয় সাক্ষী? কয় সাক্ষী? 8 সাক্ষী। আগে বলছিলাম 4 সাক্ষী, এখন আরও গবেষণা করে আরও 4টা পাইছি, মোট 8টা। 8টা সাক্ষী আপনার প্রত্যেকটা গুনাহের বিরুদ্ধে দাঁড়ায় যায়। জমান, মাকান, লিসান, আরকান, মালাকান, নবিয়ুল ইনসি ওয়াল জান, রহমান আর দেওয়ান। এই 8টা শাস্তি অন্য কোনো দিন আলোচনা করব। এই 8টা সাক্ষী আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যার দাঁড়ায়া যাবে গুনাহের বিরুদ্ধে, গুনাহের সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা আমি রহমান তো আছি, আমি রহিম তো আছি, তওবা করো আমার কাছে, ইস্তেগফার করো, তোমার 8 সাক্ষীর থেকে আমি তোমার গুনাহের কথা ভুলাইয়া দিব। সুবহানাল্লাহ।